আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা কাছে এবং দূরে, যারা যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ জাল্লা জালালুহু রবিউল আউয়ালের এই পবিত্রতম দিনে আমাকে সরকারে দো আলম নূরে মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ এবং সালাম পেশ করবার তৌফিক দান করেছেন। তো আমি আপনাদের সামনে যেই বিষয়টির দিকে আলোকপাত করতে চাই, হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দুরূদ পাঠের গুরুত্ব এবং মর্যাদা। মুসলিম এবং আবু দাউদ শরীফে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান সাল্লা আলাইয়া সালাতা ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 10 বার রহমত পাঠিয়ে থাকেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে হাদিসে আছে যে ফেরেশতারাও তার উপর 10 বার দুরূদ শরীফ তেলাওয়াত করেন। আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর এক হাদিসে রয়েছে, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতারা সে ব্যক্তির উপর 70 বার দুরূদ শরীফ পাঠাতে থাকেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তোনার থেকে বর্ণনা, মুসনাদে আহমদ এবং নাসাই হাদিসটা আছে, যত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামনে আমার আলোচনা হবে সে যেন আমার উপর দুরূদ শরীফ তেলাওয়াত করে। আর যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ তেলাওয়াত করে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 10টি রহমত পাঠাবেন এবং 10টি পাপ ক্ষমা করে দেবেন এবং 10টি মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বৃদ্ধি করে দেবেন। তারগিব গ্রন্থ রয়েছে একবার দুরূদ পাঠ করা 10টি গোলাম আজাদের সমতুল্য। তিবরানী শরীফের হাদিসে এরকমভাবে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 10টি রহমত পাঠান। আর যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ তেলাওয়াত করে, তার উপর 100 রহমত প্রেরণ করেন। যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কপালে লিখে দেবেন বারাআতুম মিনান নিফাক ও বারাআতুম মিনান নার, অর্থাৎ এই ব্যক্তি মুনাফিকি থেকে মুক্ত এবং দুজক থেকেও মুক্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণনা একটা হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে,
মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 100 রহমত পাঠাবেন। যে ব্যক্তি আবেগ এবং ভালোবাসার সাথে আরও বেশি সংখ্যক দুরূদ পাঠাবে, কিয়ামতের দিন আমি তার জন্য সাক্ষী হব এবং সুপারিশকারী হব। যে ব্যক্তি আবেগ এবং ভালোবাসার সাথে অধিক সংখ্যক দুরূদ শরীফ তেলাওয়াত করবে, রোজ কিয়ামতে আমি তার জন্য সাক্ষী হব এবং সুপারিশ করব। হয়তো আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার নিকট, আমার প্রভুর নিকট থেকে এই পয়গাম এসেছে যে আমার উম্মতের মধ্যে কেউ একবার দুরূদ শরীফ পাঠ করলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি 10 বার দুরূদ পাঠাবেন এবং তার 10টি পাপ মর্জনা করে দিবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। অপর বর্ণনা রয়েছে যে একজন এমন ফেরেশতা নিযুক্ত করে দেবেন, লোককে যা বলবে ফেরেশতারা তাই বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম সে কেমন ফেরেশতা? জিবরাইল বললেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যে ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবে, আনতা সাল্লাল্লাহু আলাইহি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম ফুরকানে হামিদে ইরশাদ করেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। অর্থাৎ যে ব্যক্তি একটি নেকি করবে তার বিনিময়ে 10টি নেকি পাবে। যে ব্যক্তি নেকি করবে একটা আর বিনিময়ে পাবে 10টা। আল্লামা সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে 10 বার মহান আল্লাহর দুরূদ পাঠ করা সাধারণ 10 গুণ সওয়াবের চেয়ে অনেক বেশি বলে উল্লেখ করেছেন। উপরন্ত পাপ মাফ হওয়া, 10 জন গোলাম আজাদ করার সওয়াব পাওয়া ইত্যাদি অতিরিক্ত দানস্বরূপ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার অতি নিকটবর্তী হবে যে অধিক পরিমাণে আমার উপর দুরূদ শরীফ তেলাওয়াত করেছে। কারণ কবরে সর্বত আমার বিষয়ে প্রশ্ন করা হবে। অপর হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করা হলে কিয়ামতের দিন ফুলসেরাতের অন্ধকার দূর হয়ে যাবে। যে ব্যক্তি মিজানের পাল্লায় নিজের আমল ভারী করতে চায় সেজন্য অধিক পরিমাণে আমার উপর দুরূদ শরীফ তেলাওয়াত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ তেলাওয়াত করবে কিয়ামতে সে আরশের ছায়াতলে স্থান পেয়ে যাবে। কিয়ামতে আরশের ছায়াতলে সে স্থান পাবে। শুধু তাই নয়, যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ দূর করে দেবে, মানে যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ দূর করে দিবে, যে ব্যক্তি আমার বেশি বেশি করে দুরূদ শরীফ তেলাওয়াত করবে, যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কিছু সংখ্যক ফেরেশতা জমিনের উপর বিচরণ করতে থাকে, যাদেরকে বলে মালায়েকে সাইয়্যিরা। তারা আমার উম্মতের পক্ষ থেকে আমার নিকট সালাম পৌঁছাতে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এরকম একটি হাদিস বর্ণিত আছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ পাঠাতে থাকো। যেখানেই থাকো আমার উপর দুরূদ পাঠাতে থাকো, নিশ্চয়ই তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। আর আমি যে দুরূদের জবাব, আমি সে দুরূদের জবাবে 10টি দুরূদ পাঠিয়ে থাকি। তাছাড়া তার জন্য 10টি নেকি লেখা হয়ে যায়। আল্লামা সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে হাব্বান, খতিব বাগদাদি, আবু উবাইদা প্রমুখ লিখেছেন যে কিয়ামতের দিন মুহাদ্দিসিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী হবেন। কারণ তারা হাদিস পড়ানোর সময় যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে তখনই কী করেন? দুরূদ শরীফ তেলাওয়াত করেন। যেখানে মুহাদ্দিস দ্বারা শুধু হাদিসের ইমামদের কথা বলা হয়নি, বরং যারা হাদিসের কিতাব উর্দু, আরবি, বাংলা যে কোনো ভাষায় পড়ে
এবং পড়ায় তাদের সবার কথা বলা হয়েছে। ইমাম তিবরানি থেকে বর্ণিত এক হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো কিতাবে আমার নাম লেখে, যতদিন সেই কিতাবে আমার নাম থাকবে ততদিন পর্যন্ত ফেরেশতারা তার উপর দুরূদ পড়তে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 10 বার করে আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ তেলাওয়াত করবে, সেই ব্যক্তি 100 হাজত, তাই ওই ব্যক্তির 100 হাজত পূর্ণ হবে এবং 30টা দুনিয়াতে, বাকি 70টা হলো আখিরাতের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীকে যেই মাসে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই মাস এখন চলছে। আল্লাহর হাবিবের খুশির মধ্যে আমাদের নাজাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার প্রভুর নিকট আবেদন করলাম, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়ে তিনি যেন 10 বার তার উপর দুরূদ পড়েন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার এই আবেদন মঞ্জুর করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে অথবা জুমার রাতে আমার উপর দুরূদ পাঠ করবে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা 100 প্রয়োজন তার মিঠাইয়া দিবেন এবং আমার কবরের উপর নিয়োজিত ফেরেশতা আমার নিকট এমনভাবে দুরূদ পৌঁছে দেয় যেমন তোমাদের নিকট হাদিয়া পৌঁছানো হয়। কোনো কোনো বর্ণনায় রয়েছে যে একদল ভ্রাম্যমাণ ফেরেশতা ঘুরে বেড়ায়, যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে তারা সে দুরূদ পৌঁছে দেয়। তাহলে হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এমন একটা হাদিস আসছে যে ব্যক্তি আমার কবরের নিকটে দাঁড়িয়ে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে আমি তা শুনি, যে ব্যক্তি দূরে থেকে দুরূদ পাঠ করে সে দুরূদ আমার নিকট পৌঁছে দেওয়া হয়। সুলাইমান ইবনে সুহাইম বর্ণনা করেন যে আমি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই। তাকে জিজ্ঞেস করি, যারা আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার প্রতি সালাম জানায়, আপনি কি সালাম বুঝতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ বুঝি, এবং আমি সেই সালামের জবাব দিই। ইব্রাহিম ইবনে সাইবান বলেন, হজ পালন শেষে আমি মদিনায় পৌঁছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম। তখন রওজা মুবারক থেকে ওয়ালাইকুমুস সালাম শব্দ পাই। মাজারে হক নামক গ্রন্থে লেখা হয়েছে যে সালাম দূর থেকে দেওয়া হোক বা কাছে যেই দেওয়া হোক, উভয় অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেন। আর আল্লামা সাখাবী রহমাতুল্লাহি আলাইহি কোনো ব্যাপারে সৌভাগ্যের জন্য এটাই যথেষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার সুনামের সাথে এসে যায়। এই প্রসঙ্গে একটি বয়াত এরকমভাবে আসছে যার অর্থ এরকম যে আপনার অন্তরে যেই ভাগ্যবানের খেয়ালি এসে যায়, সে যত গর্বই করুক না কেন তার জন্য শোভা পায়। তাই জন্য এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে আমরা বেশি বেশি করে যেন সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ তেলাওয়াত করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল 10 বার করে আমার উপর দুরূদ শরীফ তেলাওয়াত করবে, কিয়ামতে সে আমার সুপারিশ লাভ করবে। হয়তো সিদ্দিক আকবর হতে ওই রকম বর্ণনা আছে যে আমার উপর দুরূদ শরীফ পড়ে আমি তার জন্য সুপারিশ করব। হয়তো আবু হুরায়রার বর্ণনায় আছে যে আমি সুপারিশ করব, সাক্ষী হব। অন্য হাদিসে আছে যে দুরূদ পড়বে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমার কবরের নিকট দুরূদ পড়ে আমি শুনে থাকি, আর যে দূর থেকে পড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য একজন ফেরেশতা নিয়োগ করেন, সে আমার নিকটে পৌঁছে থাকে এবং তার দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কাজের সমাধা হয়ে যায়। আমি কিয়ামতের দিন তার জন্য সাক্ষী থাকি এবং সুপারিশ করব। কারোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী হবেন, কারোর জন্য সুপারিশ করবেন, যেমন মদিনাবাসীদের জন্য সাক্ষী আর অন্যান্যদের জন্য সুপারিশ বা অনুগতদের জন্য সাক্ষী আর পাপীদের জন্য সুপারিশ করবেন। তো দুরূদ শরীফের যাবতীয় নফল ইবাদততে শ্রেষ্ঠ, অথচ বিভিন্ন বর্ণনায় অন্যান্য ইবাদতকেও আফদল বলা হয়েছে,
যেমন আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন, নফল বন্দিগির মধ্যে কোরআন তেলাওয়াত করাও শ্রেষ্ঠ ইবাদত। আবার কথা বলা হয়েছে যে নফল বন্দিগির মধ্যে দুরূদ শরীফ তেলাওয়াত করাও শ্রেষ্ঠ। এই প্রশ্ন উত্তর হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থাভেদে ব্যবস্থা বলে দিয়েছেন, যার মধ্যে যে জিনিসের স্বল্পতা ছিল অথবা যে সময় যে জিনিসের বেশি প্রয়োজন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মোতাবেক উল্লেখ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লাশ মুবারকের নিকট হাজির হয়ে চেহারা মুবারক থেকে চাদর সরিয়ে বলেন, আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক, হে আল্লাহর নবী, আপনার উপর দুটি মৃত্যু একত্রিত হবে না, আপনার জন্য নির্ধারিত প্রথম মৃত্যু আপনি লাভ করেছেন। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই মাসে বিভিন্ন আমল সমূহের মধ্য থেকে, আমার দৃষ্টিতে শ্রেষ্ঠতা আমলগুলির মধ্য থেকে দুরূদ সালাত ইসলাম অন্যতম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে, আমাদের সকলকে এর প্রতি খেয়াল রেখে এই আমল করবার তৌফিক এনায়েত করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।